বন্ধুরা, আজকে এই কচুটা রান্না করব। এই যে দেখো, এখানে কিছুটা ছুলে নিয়েছি, তো এটা করব মাছ দিয়ে। নমস্কার বন্ধুরা, মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু এসেছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও রোজই আসবে। তো দেখতে পাচ্ছ, সকালবেলা উঠেই শুরু হয়ে গেল কাজ। প্রত্যেকটা মহিলারই সকালবেলা উঠে শুরু হয়ে যায় কাজ। উঠানটা ঝাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগামী দিন হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর গাছে একদমই ফুল নেই, কেননা এখন শীতকাল চলে আসে, গাছের ফুল ফোটাও বন্ধ হয়ে গেছে। দেখো, একটা লাল লঙ্কা ফুল ফুটেছে। তারপরে চলে এলাম ঘরের কাজে। সবার প্রথমে তো বিছানাটা যদি না গুছাই তাহলে একদমই ঘর দেখতে ফালতু লাগে। তো বিছানাটা সবার প্রথমে আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছালে মনে হয় যে না, ঘরটা যেরকমই হোক অনেকটা পরিষ্কার মনে হয়, তাই না বলো? তো বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক দিন হলো শ্যুট করে রেখেছি, কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, কেননা ওয়াইফাইয়ের এতটা প্রবলেম হচ্ছে আমার এখানে, যার কারণে আমি আপলোড দিতে পারিনি। আর তোমরা জানো, ওয়াইফাই ছাড়া কোনো কাজই হয় না আমাদের ব্লগারদের। তো জানি না কবে ওয়াইফাইটা আমার ঠিকঠাক মতো কাজ করবে, একদমই কাজ করে না, যার কারণে আমি ঠিকমতো লাইভেও আসতে পারি না এখন। কি বলবো বলো তোমাদেরকে, যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, আমার রোজই ভিডিও দেওয়া দরকার, কিন্তু আমি দিতে পারছি না। আমার এতটা প্রবলেম হচ্ছে ওয়াইফাই, কোনো দিন নেট আসতেছে, কোনো দিন একদমই আসতেছে না, আর যখন আসতেছে একদমই হালকা আসতেছে, তারপরে আবার নেই। অনেকবার বলাও হয়েছে, যারা আর কি ওয়াইফাইয়ের কাজ করে তাদেরকে বলা হয়েছে, তো তারপরেও কী যে প্রবলেম হচ্ছে জানি না। এখন কেন জানি আমার মনে হয় আমার হয়তো ঠিকঠাক ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটারই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমি হয়তো ভিডিও আর কোনো দিনও দিতে পারবো কি না এরকম মনে হয়, জানো তো। জানি সেটা নাও হতে পারে, কিন্তু বুঝতেই পারছো মানুষের মনের ভাবনা। তো আমার এখন এরকম মনে হয় যে আমি হয়তো আর এরকম করে ভিডিও দিতেই পারবো না। তো জানি না কবে আমার নেটের প্রবলেমটা সলভ হয়ে যাবে, তারপর থেকে ঠিকঠাক মতো আমি তোমাদের কাছে আবার ভিডিও আপলোড করতে পারবো। আর প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার ঘর ঝাড়ার সঙ্গে সঙ্গে এই যে এগুলো ঝাড়তে হয়। কেন বলো তো, রাস্তার সাইডে আমাদের বাড়িটা যেহেতু, প্রচুর ধুলাবালু হতে থাকে বন্ধুরা। আর তোমাদের বাড়ি যাদের রাস্তার সামনে আছে তারা নিশ্চয়ই জানো যে রাস্তার সামনে বাড়ি থাকলে কতটা প্রবলেম হয়। তো সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে। এই যে এখন মনে করো সব কিছু ঝাড়ছি, তো বিকেল হতে হতে দেখবে আবার শোকেসের উপর, ফ্রিজের উপর, সব কিছু, টিভির উপরে একদম ধুলাবালু লেগেই থাকবে। ঘরটাও পরিষ্কার করে নিই, কেননা 8টার আগে আমার এগুলো সব পরিষ্কার করতে হবে। ছেলের টিচার চলে আসে 8টার মধ্যে, তার আগে আমার এগুলো সব পরিষ্কার করে দিতে হয়।
আর সত্যি বলতে কি বলো তো, সকাল থেকে এতটা চাপ লাগে, প্রচণ্ড চাপ কাজ করা। এই তো ঘরটা পরিষ্কার হয়ে গেছে, এখন বারান্দার কাজ শুরু। আর জানো ছেলেরা কীরকম হয়, একদম গোছাবে না কোনো জিনিস, যেটা যেখানে পারবে সেখানেই ছড়িয়ে রাখবে, আর সম্পূর্ণটা আমাকে করতে হয়। তো জামা কাপড় তো কি বলবো তোমাদেরকে, এ মানে যেই পারে একটা নিল একটা ফেলে রাখলো, একটা নিল একটা ফেলে রাখলো, এরকম। তো সিঁড়িটাতে একটু জল দিয়ে দিই। আর আমাদের সিঁড়ির উপরটাতে হচ্ছে কি বলতো, মানে চালের উপরে হচ্ছে টিনটা সিঁড়ি অবধি নেই, তো জল পড়তে পড়তে নীল হয়ে গেছে। তারপরে দেখো জলও চলে এলো, তোমাদের দাদাভাই ওদিকে জল ভরতেছে। আমি যদি এদিকে জলটা ভরি তাহলে ওদিকে আমার কাজের প্রবলেম হয়ে যায়, তাই ও জল ভরছে, আমি এদিকে কাজগুলো করে নেই। এই যে ছোট ছেলে টিচার চলে আস ও টিচার চলে এসছে এখন পড়াতে, ওর জল পিপাসা পেয়ে গেছে, তাই জল খেতে এসেছে। আমি ব্রাশটা করে নিই। তারপরে দেখো এই যে কিছু বাসন লেগে গেছে এক দিদার জল জন্য, পাশের বাড়ির দিদা। আর দেখো উঠানের অবস্থা, হালকা বৃষ্টি হয়েছে তো একটু ভেজা ভেজা, তো আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সকালবেলা উঠে কিন্তু আগেই আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি। হয়তো তোমরা ভাববে যে একটাই চুড়িদার মানে নাইটি দেখতেছি, তো আমি সকালবেলা উঠেই আগে নাইটি ছেড়ে নেই, যেহেতু লেট্রিনে যেতে হয় সকালবেলা। তো সকালবেলা উঠেই আমি উঠানটা ঝাড় দিয়ে লেট্রিন থেকে এসে জামা কাপড় ছেড়ে নিই। এই যে দিদা এসেছে জল ভরতে, পাশের বাড়ির দিদা। আর তোমার দাদাভাই ওখানে স্নান করে নেবে, কেননা ও তো দোকানে চলে যাবে। তো আমি ছেলের টিচারের জন্য এখন চা করে দেব, ও আবার লাল চা ছাড়া খায় না। আগে দুধ চা খেত, কিন্তু ওর শরীরটা কিছুদিন আগে খারাপ হয়েছিল, তো তার কারণে এখন আর দুধ চাটা খায় না, এখন লাল চাটাই খায়। তো কিছুটা চিড়া ছিল মাসির বাড়ি থেকে পাঠিয়েছে, চিড়াটা একটু ঢেলে রাখলাম প্লাস্টিক থেকে। আর মাসির বাড়ির চিড়াটা খেতে ভালো লাগে, গ্রামে বাড়ি না। আর আমাদের এখানে তো সবচেয়ে আর কি নিজের তৈরি করা না। চা আর বিস্কুটটা দিয়ে দিই। ভিডিও তো শ্যুট হয়ে যায়, কি বলো তো, ভয়েসটা দেওয়াটাই অনেকটা ঝামেলা। আর আমাদের বাড়িতে সবসময় বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে। তারপরে তো বন্ধুরা এখন রান্নাটা করে নিই, কেননা তাড়াতাড়ি রান্না করতে হবে, তোমাদের দাদাভাই দোকানে চলে যাবে, পূজার বাজার বুঝতেই পারছো। তো রান্না বান্না করে আবার দেখা হচ্ছে দুপুরের দিকে, ততক্ষণে পাশে থাকো, দেখতে থাকো। তো বড় ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলে এখন স্কুলে যাবে, ওকে এখন খাইয়ে দিচ্ছি। এই যে দেখো সব কিছু মিশিয়ে একটা সবজি করলাম, ওটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো শুটকি মাছ ভাজা করেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আমি আজকে টিফিন করিনি, তো আমিও এখান থেকে একটুখানি ভাত খেয়ে নেব, তারপরে বাদবাকি রান্নাটা করব। এখন শুধু এই যে ঘন্ট করেছি সব কিছু মিশিয়ে,
চাল কুমড়ার ডাঁটা, কচু, আলু, বেগুন। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এখন আমি এই যে বারান্দাটা আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কেননা এর আগের দিন তো আমি শোয়ার ঘর, তারপর হচ্ছে ওই দিকের রাস্তার সাইডের রুমটা পরিষ্কার করেছি, আর বারান্দার রুমটা আর রান্নাঘর, ঠাকুরঘর এসব পরিষ্কার করা হয়নি। তো এখন এইসব পরিষ্কার করে নিব। এই 3টা রুম পরিষ্কার করলেই আমার ঝাড়া কমপ্লিট। তো ঠিক আছে, দেখতে থাকো। তো এখন চলে এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। তো বন্ধুরা দেখো, এইমাত্র স্নান করে চলে এলাম। আজকে সম্পূর্ণ ঘর মানে কি বলে ঝুল ঝাড়া আর কি বলে পরিষ্কার করা হয়ে গেল। ঘর, এই রান্নাঘরও পরিষ্কার করেছি, বারান্দাও পরিষ্কার করেছি এবং ঠাকুর ঘরও পরিষ্কার করেছি, আর সব ধুয়েছি জল দিয়ে। এগুলো দেখো এখনো অবধি শুকায়নি, এখনো অবধি ঘর শুকায়নি। তো এইমাত্র খেতে চলে এলাম। তো প্রথমে মনে পড়লো ভিডিওটা তো শেষ করা হয়নি। তো ঠিক আছে, আমরা সবাই খাওয়া দাওয়া করছি। তোমরা যদি খেতে চাও চলে আসো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।